গণতান্ত্রিক অধিকার কথাটা শুনতে খুব ছোট হলেও তার ইম্প্যাক্টটা কিন্তু অনেকটা। তাই আমরা এই ভোটের দিনে কি করলাম সারাদিন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং আমাদের এইবার ভোটের অভিজ্ঞতা কেমন সেটাও দেখানোর চেষ্টা করব। চলো জুড়ে থাকো আগে আমাদের ব্লগের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডলেস প্লেয়ার। তো আজকের ডেট হলো 29শে এপ্রিল। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকের দিনটা স্পেশাল হওয়ার কারণ হলো যে আজকে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনের দ্বিতীয় দফার ভোট। তো অ্যাকচুয়ালি কলকাতা আর আরও যে 8খানা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টেরই ভোট। তার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টও পড়ছে, নর্থ 24 পরগনাস। তো অ্যাকচুয়ালি আমি কালকেই বাড়িতে চলে এসেছি রাত্রিবেলায়। সোমবার গেছিলাম, মঙ্গলবার বাড়িতে চলে এসেছি 2 দিন অফিস করে, কারণ আজকে তো স্পেশাল ছুটি থাকে ভোটের জন্য। তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, ওরাও নিচে কাজ করছিল, মা ও বৌদি আর মারা বাবারা দাদা বৌদি এরা সবাই সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে। তো আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই ও যেতে পারেনি। এবার ওর প্রথম ভোট, তো প্রথম ভোট এবার, তো সেই হিসাবে আমার সঙ্গে যাবে বলে ঠিক করেছিল। তো এই নিচে যাব, এবার টিফিন করব। ওর মোটামুটি কাজে হয়ে গেছে, মার বৌদি কাজ করছে, ওর কাজ হয়ে গেছে। তো এবার নিচে যাব, টিফিন করব, চাটা খাবো, খেয়ে তারপরে আমরা ভোট দিতে যাব। আজকে বাইরের ওয়েদারটাও বেশ দারুণ আছে, চলো দেখাচ্ছি তোমাদের। পুরো মেঘলা আছে আজকে, সুন্দর লাগছে বেশ, হাওয়াও আছে খুব, গরমটা নেই বলতে গেলে। ভোটের জন্য ওয়েদারও ঠান্ডা হয়ে গেছে। তিনতলা ছাদ থেকে আমাদের কাজটা পাড়াটা কি সুন্দর লাগে দেখতে। পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দেখো কত ফুল গাছ, এগুলো সব দাদাই যত্ন করে, দাদাই লাগিয়েছে। দাদা আর বাবা মিলেই যত্ন করে, আমার আর সেভাবে যত্ন করা হয় না। তো টিফিনের বন্দোবস্ত চালু হয়ে গেছিলো। বৌদি লুচির লেচিগুলো তৈরি করছিল আর মা সেই লুচিগুলো ভাজছিল। লুচির সঙ্গে ছিল আমাদের আলুর তরকারি। আর দেখো গোলু ওর কাকির সঙ্গে কেমন খেলা করছে। তো দেরি না করে আমরা তাড়াতাড়ি টিফিনটা কমপ্লিট করে নিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এদিকেও রেডি হয়ে গেছে। এই যে কাগজ, হ্যাঁ এই যে আমাদের কাগজ। তো এখন আমরা বেরোবো, আর ওখানে তো ফোন অ্যালাউ করে না, তাই আমরা নিয়ে যাচ্ছি না। তো পরে এসে দেখা হবে। হ্যাঁ, তো ফাইনালি আমাদের ভোট হয়ে গেল, এই যে দেখতে পারো। এটা তো আমার ফার্স্ট ভোট। এটা ওর ফার্স্ট ভোট অ্যাকচুয়ালি। খুব ভালো লাগছে, নিজেকে মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি, অনেক অনেক বড় বড় ফিল হচ্ছে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম, দেখা যাক কতদূর কী হয়। আমাদের ভোট সেন্টারটা বেশ ফাঁকাই ছিল, মানে ভোট সেন্টার বলতে আমাদের ভোট সেন্টারে 3টে অ্যাকচুয়ালি বুথ থাকে, 117, 118, 119। তো 118 আমাদের পরে, 118টা ফাঁকা ছিল, কিন্তু 117, 119 লাইন পড়েছিল। তো গেলাম, আইডি কার্ড চেক করালাম, বাকি যা যা ফর্মালিটিস হলো সেগুলো করার পর ভোট দিয়ে চলে গেলাম ফাঁকায় থেকে। তো চলো দেখতে থাকো। আজকে কী করছি সারাদিন আমরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে মা স্পেশাল ডিশ তৈরি করছে, মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, সেটাও তোমাদের দেখাবো কীভাবে প্রিপেয়ার হচ্ছে সব কিছু। তো সারাদিন জুড়ে থাকো আমাদের সঙ্গে। তো আগের দিন মাকে রাত্রিবেলায় বলে দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা করতে, তারই বন্দোবস্ত হচ্ছিল আর কি। এইদিকে চিকেনটাও অর্ধেক প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিলো। হ্যালো বল, হ্যালো বল, বল হ্যালো। তো ফাইনালি আমাদের চিকেন কষা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি লেগে পড়েছিলাম আমার বাইকটা পরিষ্কার করতে। আসলে এই সপ্তাহে আমি বাইক নিয়েই অফিস গেছিলাম। সোমবার মঙ্গল 2 দিন অফিস ছিল। আর ভোটের জন্য ম্যাক্সিমাম বাস তুলে নিয়েছে বলে রাস্তায় খুব ভোগান্তি হতে হচ্ছে সবাইকে। লাস্ট 2 সপ্তাহে বাড়ি ফিরতে আমারও খুব ভোগান্তি হয়েছিল। তাই ভাবলাম এই সপ্তাহে রিস্ক নেবো না, বাইক নিয়ে যাই। আর মন্দারমণি ট্যুর কমপ্লিট করে এসে বাইকটা সেভাবে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম এবার একটু পরিষ্কার করেই নিই। শ্যাম্পু দিয়ে ভালো করে বাইকটা ধোয়ার পর আমি ফাইনালি বাইকের চেন ক্লিন আর লুপ করতে লেগে পড়েছিলাম। আমার মতো যাদের এরকম সিঙ্গেল স্ট্যান্ডের বাইক আছে
জানি তাদের খুব অসুবিধা হয় বাইক চেন ক্লিন আর লুপ করতে, তাই আমি কিনে নিয়েছিলাম অ্যামাজন থেকে মোটোজ্যাকের এই সাইজ স্ট্যান্ডটা। 220 কেজি অবধি বাইক এটাতে সাপোর্ট করে, আর এটা খুব ইজি টু ইউজ অ্যান্ড ইজি টু হ্যান্ডেল। তোমরাও চাইলে একটা কিনে নিতে পারো। আমি ডেসক্রিপশানে অ্যামাজনের বাইং লিঙ্কটা শেয়ার করে দেবো। চেন ক্লিন আর লিউব করতে আমি ভিস্তা অটো কেয়ারের চেন ক্লিনার আর লিউবিং এই কম্বো সেটটা ইউজ করি। আগে মোটুল ইউজ করতাম, কিন্তু মোটুলের দামটা একটু বেশি, তুলনামূলক ভিস্তা অটো কেয়ারটা একটু সাশ্রয় হয়। আর আমার যেহেতু দুটো বাইকই ওপেন চেন, তাই আমার একটু বেশি লাগে। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, ডেসক্রিপশানে অ্যামাজনের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফাইনালি আমার বাইক ক্লিন করা হয়ে গেছিলো। চাকাগুলোকে একটু ফাইনাল মুছে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে দুপুরের জন্য মা খাবার প্রায় দিয়েই দিয়েছিল। হ্যালো, দেখা করলো, দেখা এদিকে, দেখা কি করছিস দেখি। এ বাবা, ব্লগে যাবি তো তুই, দেখবি না ইউটিউবে যাবি, ফেমাস হয়ে যাবি, তাহলে একটু হাই কর। হ্যাঁ। দাদা, দিদিভাই আর বাবা খাওয়ার পর আমরা তিনজনে খেতে বসছিলাম, আমি, অনির্বাণ আর মা। নো ডাউট আমার শাশুড়ি মা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দুর্দান্ত করেন। তো বাইক সার্ভিস করে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। অ্যাকচুয়ালি এই সপ্তাহে আমি বাইক নিয়ে অফিস গেছিলাম, কারণ রাস্তায় বাসের খুব গন্ডগোল, মানে প্রায় নেই বললেই চলে। আর যে কটা আছে সে কটাতে খুব ভিড় হচ্ছে লোকের। তো আমি পরপর 2 সপ্তাহে খুব ভোগান্তি ফিল করেছি আসার সময়। সেই জন্য এই সপ্তাহে রিস্ক নিইনি, ভাবলাম যে ভোট আছে, 2 দিনের জন্য অফিস করতে যাব, সোমবার মঙ্গলবার, তো সোমবার যাই, মঙ্গলবার চলে আসবো। তো তাই করলাম। তো বাইকটা খুব নোংরা হয়েছিল। এর লাস্টবারও ওকে নিয়ে যখন মন্দারমণি গেছিলাম, মানে আমার অফিস করে যখন মন্দারমণি গেছিলাম, সেখানেও নোংরা হয়েছিল, তারপরে সার্ভিসিং করা হয়নি সেভাবে। তো এই বাইকটা আমি নিজেই এবার সার্ভিসিং করলাম, ভালো করে চেন লুপ সব কিছু করলাম, সেটা তো তোমাদের দেখালামই আগে। তো যাই হোক, ফাইনাল এবার খাওয়া দাওয়া করে আমরা উপরে এলাম। আমাদের তো আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছিল, সেটা তো তোমাদের দেখালামই। আর মাই রান্না করেছিল পুরোটা। আমাদের বাড়ির ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করে মা, বেশ ভালো লাগে খেতে। আর চিকেন কষাটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই হয়েছিল, ভালো হয়েছিল রান্না বেশ। তো দুজনেই আমরা খেলাম, খাওয়া দাওয়া করে উপরে এলাম। এবারে একটা ফিল্ম দেখার ইচ্ছা আছে, এখনও ডিসাইড করিনি কী ফিল্ম দেখবো। তো দেখা যাক, ডিসাইড করি, তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো। তো অনেক ডিসকাশনের পর আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে নায়ক দ্য রিয়েল হিরো, যেটা অনিল কাপুরের বই 2001 সালে বেরিয়েছিল, সেটাই দেখবো। আমি দেখেছি, ও দেখেনি, অনেক দিন ধরে বায়না করছিল যে ওকে দেখানোর জন্য। তো দেখলাম অ্যামাজন প্রাইম, জিও হটস্টার আর ইউটিউবে ফ্রিতে আছে। তো অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনটা আমার কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, আর আমার নতুন করে নেওয়া হয়নি এখনও। জিও হটস্টারের নায়কগুলো সার্চ করলাম, দেখি প্রসেনজিতে কি একটা বই দেখাচ্ছে। তো যাই হোক, ফাইনালি ডিসিশন নিলাম ইউটিউবেই দেখবো। আমার আসলে ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপ আছে। তো প্রিমিয়াম মেম্বারশিপ থাকার জন্য ওখানে কোনো অ্যাড ট্যাড আসে না। তো ইউটিউবে দেখার এক্সপিরিয়েন্সটা ভালোই হবে আশা করি। मैं शिवाजी राव ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा के साथ मुख्यमंत्री के रूप में अपने कर्तव्य का शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। ফিল্ম দেখতে দেখতে পজ করে এই যে ও একটু চা নিয়ে এলো। ফিল্মটা এখনও শেষ হয়নি পুরো, আরও বাকি আছে একটু 15 মিনিট মতো। এত অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে আমরা নিজেদের মধ্যে একটু হাসি মজা করছিলাম এবং টাইম স্পেন্ড করছিলাম। না না, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। আমি তো দেখতে পাচ্ছি 111, আমরা তো খেয়ালই করিনি 111 কে ভিউ সাবস্ক্রাইবার। তুমি কি 111 কে ভাবছো তোমার সাবস্ক্রাইবার? একটুখানি হাসি মজা করার পর আমরা আমাদের শীতের জামা কাপড়গুলো গোছাতে লেগে পড়েছিলাম। ঘরের মধ্যে দেখলাম একটা বানানা চিপস রাখা আছে, ওইটা খেয়ে আমরা নিচে চলে গেছিলাম।
আছে। আমার রাতে কি করেছো গো? রাতে ছিল চিকেন ছিল আর কটা রুটি করা হয়েছে। এই যে সব রাতে খাওয়া দাওয়া করছে। গাড়িটা ক্লিন করার পর কিছুটা এরকম লাগছে। ভালো করেই ক্লিন করেছি, শ্যাম্পু দিয়ে ক্লিন করা হয়েছে। চেনটাও ভালো ক্লিন করেছি, চেনটা দেখো পুরো চকচক করছে। তো ফাইনালি আমরা ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। দুপুরে তো তোমরা দেখলেই ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছিল, আর মা এক্সট্রা রাত্রেবেলায় কিছু রুটি করে নিয়েছিল, আমরা মিলেমিশে ওটাই খেয়ে নিয়েছি। তো এটা তো আমার ফার্স্ট ভোট ছিল, তোমাদের তো আগেই আমি বললাম একবার। তো আমার অভিজ্ঞতা খুব ভালো, আমি কিছুদিন ধরেই ভীষণ এক্সাইটেড ছিলাম ফার্স্ট ভোট দেবো এই হিসেবে। আর এবার ভোটটাও খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো ঝুট ঝামেলার কথা তো শুনতে পারলাম না। ওভারঅল এক্সপিরিয়েন্স এবার খুব ভালো হলো। আর সকাল থেকে ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা ছিল, বেশ হাওয়া দিচ্ছিল। দুপুরের দিকে হালকা রোদ উঠেছিল, কিন্তু বিকেলের দিকে আবার মেঘলা করে সন্ধ্যাবেলা তো বৃষ্টি হলো, বেশ ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা। তো আমাদের এই ভোট ডে স্পেশাল ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।